24 ঘন্টা সময় দিলাম, সরাও, নইলে আমি হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দেব। নেতাজির এই এক হুঙ্কারে ব্রিটিশরা রাতের অন্ধকারে কি লুকিয়ে ফেলেছিল জানেন? ঘটনাটা 1940 সালের। কলকাতার ডালহৌসি স্কোয়ারে ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলাকে অপমান করার জন্য একটি স্তম্ভ বানিয়েছিল। তারা রটিয়েছিল সিরাজ নাকি অন্ধকূপ হত্যা করে 146 জন ইংরেজকে মেরেছেন। এটা ছিল বাংলার শেষ নবাবের চরিত্রে দাগ লাগানোর জন্য এক জঘন্য মিথ্যাচার। সবাই সব জেনেও চুপ ছিল, কিন্তু বাংলার বাঘ গর্জে উঠলেন। সুভাষচন্দ্র বসু সোজা জানিয়ে দিলেন, এই মিথ্যের পাহাড় যদি কালকের মধ্যে না সরানো হয়, তবে আমি আমার স্বেচ্ছাসেবকদের নিয়ে এসে ওটা ধুলোয় মিশিয়ে দেব। ব্রিটিশ পুলিশ, লাঠি, বন্দুক কোনো কিছুকেই তিনি পরোয়া করেননি। ব্যাস, এই এক কথাতেই ব্রিটিশ সরকারের মেরুদণ্ড কেঁপে উঠল। তারা জানত সুভাষ বোস যা বলেন তাই করেন। তাই অপদস্থ হওয়ার ভয়ে ব্রিটিশরা দিনের আলো ফোটার আগেই চোরের মতো সেই বিশাল স্তম্ভটি সরিয়ে নিয়ে পালায়। সেটিকে লুকিয়ে ফেলা হয় সেন্ট জনস চার্চের এক অন্ধকার কোণায়। আজও ওটা ওখানেই পড়ে আছে, নেতাজির জয়ের সাক্ষী হয়ে। ভাবুন তো, যাদের ভয়ে বিশ্ব কাঁপত, তারা নেতাজির ভয়ে জিনিস লুকিয়ে ফেলল। আমাদের দেশ নায়কের এই ক্ষমতার জন্য একটা লাইক তো হবেই, আর গর্বিত হলে কমেন্টে স্যালিউট জানিয়ে লিখুন, জয় হিন্দ।